বেশিরভাগ সুপার কারই দেখা যায় মাটির সাথে চেপে চেপে রোডে চলছে। অর্থাৎ সাধারণ একটি গাড়ি মাটি থেকে যত উপরে থাকে, সুপার কার দেখা যায় তার উল্টোটা। সর্বোচ্চ গেলে মাটির 6 থেকে 7 ইঞ্চি একটি সুপার কারের বডি চাকা থেকে আলাদা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, কেনই বা সুপার কার কোম্পানি এতটা নিচু করে গাড়ি বানায়, যেখানে অনেক দামি দামি এবং বিলাসী গাড়ি রয়েছে, যে গাড়িগুলো মাটি থেকে প্রায় 12 ইঞ্চি কিংবা 15 ইঞ্চি পর্যন্ত উঁচুতে থাকে। আজকে আমরা জানতে চলেছি কেন সুপার কারগুলো এতটা নিচু হয়। সুপার কারগুলো নিচে বানানোর সবচেয়ে অন্যতম একটি কারণ হচ্ছে এই গাড়িগুলো সবসময় গতির জন্য বানানো হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাধারণ ব্যবহারের জন্য সুপার কারগুলো কিনে থাকে, তাহলে তিনি মোটেও রক্ষণাবেক্ষণ কিংবা ভরণ পোষণের সঙ্গে গ্রহণ করতে পারবেন না। আর সুপার কার কোম্পানিগুলো একটি জিনিস ভেবেই এই গাড়িগুলো এতটা নিচু রাখে। তার কারণ হলো, রাস্তায় যখন ওই সুপার কারটি চলবে তখন এর গতি যে নির্দিষ্ট সীমা করে দেয়া হয়েছে তা যেন সর্বোচ্চ বেগে চলতে পারে। নর্মাল একটি প্রাইভেট কার মাটি থেকে প্রায় 10 থেকে 12 ইঞ্চি উচ্চতা হয়, যে গাড়িগুলোকে অফরোড কারও বলা হয়। কিন্তু যখন একটি কোটি টাকার সুপার কারের কথা ওঠে, তখন বেশিরভাগই দেখা যায় মাটি থেকে 4 থেকে 5 ইঞ্চি উঁচুতে রয়েছে। যখন একটি সুপার কার রাস্তায় চলবে, তখন ওই সুপার কারটি বাতাসে ধাক্কা খেয়ে পাশ কাটিয়ে যেন তার সর্বোচ্চ বেগ উঠাতে পারে, এজন্য সুপার কার 4 থেকে 5 ইঞ্চি মাটি থেকে উপরে রাখা হয়। এর থেকে বেশি যদি রাখে, তাহলে ওই গাড়ির পারফরমেন্স একটুও ভালো হবে না। আর একটি সুপার কার যখন তখন যেদিকে দিকে মোড় নিতে পারে। কিন্তু একটি প্রাইভেট কার কিংবা অফরোড কারের ফোর্স অফ গ্র্যাভিটি অনেক বেশি হওয়ার কারণে এটি স্বল্প জায়গার ভেতরে কোনো মোড় নিতে পারবে না। আর যদি মোড় নিতেও যায়, তাহলে সাথে সাথে ওই গাড়িটি উল্টে যাবে। এই উল্টানো থেকে রক্ষা করার জন্যই বেশিরভাগ একটি সুপার কার মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি সামান্য উপরে রাখা হয়। যখন একটি সুপার কার রোড কিংবা ট্রাকে চলবে, তখন কয়েক সেকেন্ডের ভেতর একটি গাড়িকে প্রায় 100 থেকে 200 কিলোমিটার গতি উঠাতে হয়। কিন্তু 10 থেকে 12 ইঞ্চি উঁচুতে যদি একটি সুপার কারের বডি রাখা থাকে, তাহলে সেক্ষেত্রে ওই 100 থেকে 200 কিলোমিটার গতি উঠাতে ওই সুপার কারের সময় লাগবে কমপক্ষে 15 থেকে 20 সেকেন্ড, যেটি একটি সুপার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু যথেষ্ট পরিমাণে কমিয়ে দেয়। মূলত বিলাসী ব্যক্তিরা এসব সুপার কারকে এজন্যই কেনে, যাতে রাস্তায় চলার সময় প্রত্যেকটা ব্যক্তি যেন তাকে নোটিস করে। আর ঠিক এই কারণে একটি নর্মাল গাড়ি থেকে সুপার কার এতটা বেশি গতিসম্পন্ন হয়। পৃথিবীর অন্যতম দুটি গতি দানবীয় সুপার কার হল বুগাতি এবং ল্যাম্বরগিনি। তাছাড়া এমন কিছু সুপার কার রয়েছে যে সুপার কারগুলো মাটি থেকে 6 থেকে 7 ইঞ্চি উপরে হয়। এসব গাড়িকে দেখলে অনেকটা বোঝা যায় কিংবা মানুষের মাথায় প্রশ্ন আসে, কেনই বা মাত্র সামান্য মাটি থেকে উঁচুতে বডি রাখা হয়েছে। প্রকৃতপক্ষে একটি সুপার কারের ইঞ্জিনে যে পরিমাণ ক্ষমতা দেয়া হয়, ওই ক্ষমতা অনুযায়ী পারফরমেন্স মেনটেন করার জন্য মাটি থেকে কিংবা অ্যারোডাইনামিক যত ডিজাইন এই গাড়িটি হবে, তত বেশি উৎপন্ন করতে পারবে তার শক্তি, কিংবা তত বেশি গতিতে যেতে পারবে। আর ঠিক এই কারণে প্রত্যেকটি সুপার কার মাত্র 3 থেকে 4 সেকেন্ডের ব্যবধানে 100 কিংবা 200 কিলোমিটার গতি ছুঁতে পারে। নর্মাল একটি অফরোডিং কার এতটুকু সময়ের ভেতরে কখনোই এই গতি ছুঁতে পারবে না। আর এসব গাড়ি যদি হঠাৎ করে মোড় নিতে যায়, তাহলে সাথে সাথে উল্টিয়ে যে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন।